সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এমন অবস্থা তৈরি করছে যেন নির্বাচন ব্যাহত হয়। আর কিছু দল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিকেলে কাকরাইল মোড় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শান্তিনগর, মৌচাক, মগবাজার, বাংলা মোটর দিয়ে অগ্রসর হয়। এতে অংশ নেয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী। স্লোগানে মুখরিত দীর্ঘ এই র্যালি শেষ হয় রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে গিয়ে। র্যালির আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতারা। বাংলাদেশকে আবার নতুন করে তারা বাকশাল ২-এর শৃঙ্খল থেকে মুক্ত করেছে। যে আন্দোলনের পুরোধা ছিলেন আমাদের জনাব তারেক রহমান। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। ৭১ সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ প্রসঙ্গ টেনে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকারি নির্বাচন ব্যাহত করতে চাইছে। দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। জামাতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, গণভোটও হতে হবে একই দিনে। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। জামাত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, তারা জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে। খান আলামিন, RTV, ঢাকা।